নমস্কার। আজকে আমাদের রেসিপি রুই মাছের ঝোল। তাহলে আমি এখানে রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কিলো রুই মাছ, মাঝারি সাইজ করে কেটে। আপনারা এর থেকে বড় সাইজ করেও নিতে পারেন। আমার অতগুলো মাছ লাগছে না, এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো। এবারে আমি নুন, হলুদ, 1 চামচ তেল দিয়ে মেখে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে, এবার ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। মাছগুলো আমার 15 মিনিট হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক আমার রুই মাছের ঝোলে রান্নাতে কি কি লাগছে। আমার লাগছে কোচানো পেঁয়াজ, লাগছে কাঁচা লঙ্কা, লাগছে আদা, লাগছে টমেটো, লাগছে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে, লবণ, হলুদ গুঁড়ো। ঝোল করার জন্য লাগছে আলু, এখানে আছে তেল। আমি আদা, জিরা, শুকনো লঙ্কাটাকে বেটে নেব শিলনোড়াতে। এবারে টমেটো কাঁচা লঙ্কাগুলোকেও বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে ওই তেলেই আলুগুলোও ভেজে নেব। আলুতে দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ, আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভেজেছিলাম ওই তেলেই ফোড়ন দেব। আপনারা তেল কমিয়ে নিতে পারেন কিংবা বাড়িয়েও নিতে পারেন। ফোড়নে দেব, আমি তেলটা কমাবো না, ওই তেলেই দিয়ে দেব। ফোড়নে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব কালো জিরে, ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়েছে। এবারে দেব কোচানো পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা, আদা, জিরে, শুকনো লঙ্কা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টমেটো পেস্ট, 2টো টমেটো নিয়েছিলাম। টমেটোটাকে কষতেই থাকবো যতক্ষণ কাঁচা গন্ধটা না গেছে। এবারে মশলাটা কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোটাও গন্ধটা চলে গেছে, কাঁচা ভাব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব।
আলুটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে এবার একটু কষে নেব। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে আলুটাকে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। দিয়ে দেবো জল। এবারে ঝোলগুলো ফুটে গেছে, দিয়ে দেবো মাছ। আমার ঝোলটা হয়ে গেছে। এবারে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এবারে ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন দুর্দান্ত একটা কালার এসেছে। এবারে ঝোলটাকে নামিয়ে নিয়েছি, গরম গরম পরিবেশন করব।